ভারতের বাধা উপেক্ষা করে ফ্রান্স থেকে 12টি রাফালে যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য অত্যাধুনিক মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট ও অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করার প্রক্রিয়া চলমান আছে। বাংলাদেশ বিমান বাহিনীর নতুন ক্যাডেটদের পাসিং আউট প্যারেডে ভাষণকালে এই কথা বলেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি বলেন, বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের এখন মূল লক্ষ্য বিমান বাহিনীর জন্য শক্তিশালী ও অত্যাধুনিক মাল্টিরোল ফাইটার ও অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করা। এদিকে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত বাংলাদেশ বিমান বাহিনীর জন্য ফ্রেঞ্চ রাফালে যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত তথ্যটি ভুল বলে উল্লেখ করার পর অতি সম্প্রতি ফ্রেঞ্চ একটি মিলিটারি নিউজ সাইট অ্যাভিয়ান্স লেজেন্ডারিজ এবং আরেকটি বিখ্যাত মিলিটারি সাইট আর্মি রিকগনিশন উক্ত ফ্রেঞ্চ সাইটের বরাত দিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য 12টি রাফালে যুদ্ধবিমান বিক্রয় সংক্রান্ত একটি তথ্য প্রকাশ করেছে। উক্ত নিউজ সাইট অনুসারে ফ্রান্সের ড্যাসল্ট অ্যাভিয়েশন এবং বাংলাদেশের মধ্যে 12টি রাফালে যুদ্ধবিমান বিষয়ে আলোচনা করার কথা জানা গেছে। মোট 2.5 বিলিয়ন ইউরোর বিনিময়ে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে 12টি রাফাল যুদ্ধবিমান বিক্রি করতে চায় ফ্রান্স। উক্ত 12টি বিমানের মধ্যে 4টি ফ্রেঞ্চ এয়ারফোর্সে ব্যবহৃত F3 ভার্সন, 3টি ডাবল সিটার ও একটি সিঙ্গল সিটার এবং বাকি 8টি ব্র্যান্ড নিউ F4 ভার্সন হবে। এদিকে ফ্রান্সের একটি নিউজ অনুসারে বাংলাদেশকে ড্যাসল্ট রাফাল যুদ্ধবিমান না দিতে ফ্রান্সের উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করছে ভারত। 2019 সালে ফ্রেঞ্চ প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লি বাংলাদেশ সফরে এসে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে ড্যাসল্ট রাফালে যুদ্ধবিমান অফার করেন। তবে ভারত চাইছে না বাংলাদেশ ড্যাসল্ট রাফাল যুদ্ধবিমান কিনুক এবং এজন্য তারা ফ্রান্সকেও কূটনৈতিক চাপ দিচ্ছে। তবে এরপরেও ফ্রান্স তাদের ড্যাসল্ট রাফাল বাংলাদেশের কাছে বিক্রির ব্যাপারে আশাবাদী। তারা বাংলাদেশের কাছে রাফাল F4 বিক্রি করতে চায়, যেখানে ভারতের রাফালগুলো F3 ভার্সনের আর ভারতের গুলোকে F31 ভার্সন বলা হয়ে থাকে, যা এখন পর্যন্ত সবচেয়ে আধুনিক ভার্সন। কিন্তু ফ্রান্স বাংলাদেশকে তাদের একদম লেটেস্ট রাফাল F4 ভার্সন অফার করেছে, যা হাইপোথেটিক্যালি ভারতের F31 এর চেয়ে অ্যাডভান্স হবে। বাংলাদেশ বিমান বাহিনীর মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট নিয়ে এখন পর্যন্ত কম জল ঘোলা হয়নি। 2017 এর শুরুতে ছাড়া টেন্ডারে রাশিয়ান MiG-35, সুখোই Su-30 SME ও Su-35 প্রতিদ্বন্দ্বী থাকলেও 2017 সালের শেষ দিকে রোহিঙ্গা সমস্যার জন্য রাশিয়া থেকে মুখ ঘুরিয়ে ইউরোপের দিকে শিফট করে বাংলাদেশ বিমান বাহিনী। জয়েন্ট ফাইটার এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফুন এই টেন্ডারের একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করলেও 2019 সালের শেষ দিকে ফ্রান্স জোরে সোরেই তাদের নির্মিত ড্যাসল্ট রাফাল বিক্রির জন্য তোড়জোড় শুরু করে। 2019 সালের 8 এপ্রিল ফ্রান্সের ড্যাসল্ট অ্যাভিয়েশনের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে। ফ্রান্সের ড্যাসল্ট অ্যাভিয়েশনের সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর মিস্টার জন ক্লড ফিকারেলো এর নেতৃত্বে প্রতিনিধি দল বিমান বাহিনী প্রধানের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের রাফাল বিক্রির ব্যাপারে আগ্রহ দেখান। 15 জুন 2019 বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মশিউজ্জামান শেরনিয়াবাদ ফ্রান্সের দ্য 53rd ইন্টারন্যাশনাল প্যারিস এয়ার শোতে অংশগ্রহণ করেন। সেখানে তিনি রাফালের স্ট্যাটিক ডিসপ্লে ও ফ্লাইট ডেমনস্ট্রেশন উপভোগ করেন। সেখানে তিনি ফ্রান্সের বিমান বাহিনী প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। তিনি সেখানে ফ্রান্সের ড্যাসল্টের পাশাপাশি অন্যান্য বিভিন্ন অ্যাভিয়েশন কোম্পানির সাথে সাক্ষাৎ করেন এবং প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র ক্রয় ও সংযোজনের কথা বলেন। 9 ফেব্রুয়ারি 2020 ফ্রান্সের বিমান বাহিনী প্রধান জেনারেল ডি আর্ম এরিয়ান ফিলিপ লেভেন বাংলাদেশ সফরে আসেন এবং বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সাথে সাক্ষাৎ করেন। সেখানেও রাফাল নিয়ে কথা শোনা যায়। 10 মার্চ 2020 ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লি অফিসিয়াল ভিজিটে বাংলাদেশে আসেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী ও বিমান বাহিনী প্রধানের সাথে সাক্ষাৎ করেন। সেখানে অফিসিয়ালি বাংলাদেশ বিমান বাহিনীকে ফ্রান্সের ড্যাসল্ট রাফাল, বিভিন্ন ইউএভি সিস্টেম ও অন্যান্য সামরিক সরঞ্জাম অফার করা হয়। এককালে রাফাল, ইউরোফাইটার টাইফুন, AH-64E অ্যাপাচি এগুলো বাংলাদেশের কাছে ছিল স্বপ্ন। তবে বর্তমানে তার স্বপ্ন নয়, এসব দেশ নিজেরাই গায়ে পড়ে এসব সরঞ্জাম বিক্রি করার জন্য বাংলাদেশকে অফার করছে।